যদি আমি আগে নারীদের সম্পর্কে এটা জানতাম তো আকর্ষণ নষ্ট করে দেওয়া প্রায় সব ভুল আমি এড়িয়ে যেতে পারতাম। আর তোমরাও সম্ভবত পারবে। বেশিরভাগ পুরুষরা শেখানো হয় নারীদের জিততে চমক, ভদ্রতা আর দৃশ্যমান চেষ্টা দিয়ে। তারা ভাবে ভদ্র হওয়া, মজা করা বা যত্নশীল হওয়াই যথেষ্ট। কিন্তু নারী আকাঙ্ক্ষা শব্দ বা যুক্তিতে কাজ করে না, সেটা জৈব বিজ্ঞানে কাজ করে। তার স্বাভাবিক প্রবৃত্তির সঙ্গে সঙ্গেই মূল্য, শক্তি আর আত্মবিশ্বাস বুঝে ফেলে। কোনো বুদ্ধিদীপ্ত কথা বা প্রতিশ্রুতি তার স্বাভাবিক প্রবৃত্তিকে বদলাতে পারে না। মাকাবেলি শতাব্দী আগে এটা বুঝেছিল। সে লুকানো বিষয়টা ব্যাখ্যা করেছিল, আকর্ষণের নিয়মগুলো, যা বেশিরভাগ পুরুষ কখনো বুঝতেই পারেন না। নারীরা খুবই বাছাই করা, স্পষ্টভাষী আর স্বাভাবিকভাবেই সেই পুরুষটাকে বেছে নেয় যিনি দক্ষতা, নিয়ন্ত্রণ আর স্থিতিশীলতা দেখান। তারা ফাঁকা প্রতিশ্রুতি পাত্তা দেয় না, নাটকীয়তা লক্ষ্য করে এবং প্রকৃত ক্ষমতাকেই বেশি গুরুত্ব দেয়, যেমন নেতৃত্ব দেওয়া, সুরক্ষা দেওয়া আর চাপের মধ্যে শান্ত থাকা। আকর্ষণ আর কোনো ইম্প্রোভাইজেশন বা ইমপ্রেস করার ব্যাপার নয়, এটা আসলে তোমার আসল মূল্যের জন্যই স্বীকৃতি পাওয়া। আধুনিক পুরুষদের ভুলটা হলো তারা যতই ভালোবাসা, মনোযোগ, সঙ্গীত আর চেষ্টা দেন, তাদের শরীর অন্য কথা বলছে। অনুরক্তি, তারা নিজেরা প্রমাণ করতে উড়ালে, সব সময় পাওয়া যায় এমন ইঙ্গিত দেয় অথবা অতিরিক্ত মানিয়ে নেয়। নারীরা সবসময় সবচেয়ে দয়ালু মানুষটাকেই বেছে নেয় না, তারা সেই মানুষটাকে বেছে নেয় যার উপস্থিতি স্থির, বিরল আর অবিচল। সীমাহীন দয়া দুর্বলতার পরিচয়। নিয়ন্ত্রণ ছাড়া সহানুভূতি ভঙ্গুরতা। অভাব ছাড়া পাওয়া যায় এমন উপস্থিতি প্রেমের ছদ্মবেশে হীনতা। একবার এটা বুঝলে তুমি অনুমোদনের পিছনে ছুটো বন্ধ করে উপস্থিতি গড়তে শুরু করবে। পছন্দ পাওয়ার মাধ্যমে আকর্ষণ অর্জিত হয় না, তাকে স্বীকৃতি দিয়ে সক্রিয় করা হয়। যে মানুষ দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণ আর বিরলতা দেখায়, সে স্বাভাবিকভাবেই মানুষকে আকৃষ্ট করে। আকর্ষণ মানে করুণা পাওয়ার জন্য ভোট দেওয়া নয়, এটা মানুষের মূল্য আর শক্তি বোঝার একটা ব্যাপার। কেন খুব বেশি ভালো হওয়া আকর্ষণকে ক্ষতিগ্রস্ত করে? অনেক পুরুষ মনে করে শুধু দয়ালু, ভদ্র আর সাহায্যকারী হলে নারীরা তাদের আকৃষ্ট হবে। তারা ভাবেন যদি তারা যত্নশীল, খেয়াল রাখা আর সবসময় খুশি করার চেষ্টা করে, নারীরা তাদের খেয়াল করবে, পছন্দ করবে আর শেষ পর্যন্ত প্রেমে পড়বে। এটা একটা প্রচলিত ভুল ধারণা। আকর্ষণ মানে পছন্দ হওয়া নয়, মতামত জিততে। মাকাবেলি, সেই বিখ্যাত দার্শনিক, এটা অনেক আগেই বুঝে গেছিলেন। তিনি বলেছিলেন, নারীরা স্বাভাবিকভাবেই এমন পুরুষদের দিকে আকৃষ্ট হয় যারা সত্যিকারের দক্ষতা, আত্মবিশ্বাস আর উপস্থিতি দেখায়। সবচেয়ে বেশি হাসেন বা সবচেয়ে মিষ্টি কথা বলেন এমন পুরুষ নয় যে মনোযোগ আকর্ষণ করে, বরং সেই পুরুষ যে যাই হোক না কেন শান্ত, স্থির আর স্তম্ভিত থাকে। খুব বেশি ভালো হওয়াও আসলে আকর্ষণ কমিয়ে দিতে পারে। যখন একজন পুরুষ সীমা ছাড়িয়ে অনেক কিছু দেয়, তখন তিনি সেই টেনশনটাই মুছে ফেলেন যা নারীদের আকৃষ্ট করে। আকাঙ্ক্ষা তৈরি হয় আরাম বা নানা সময় সবার জন্য সবসময় উপলব্ধ থাকা থেকে। এটা আসে যখন একজন মানুষের নিজেকে মূল্যবান, স্বাধীন আর নিয়ন্ত্রণে অনুভব করার থেকে। তুমি যদি সবসময় একমত হও, সবসময় পছন্দ করার চেষ্টা করো বা সবসময় কাছে থাকো, তার স্বাভাবিক ভাবনায় সেটা লাগে দুর্বলতা। সে তোমাকে সম্মান করতে পারে, পছন্দ করতে পারে বা তোমার সঙ্গে নিরাপদ বোধ করতে পারে, কিন্তু সেটা তাকে সত্যিই আকৃষ্ট করবে না বা তার মধ্যে আগ্রহ জাগাবে না। অসীম দয়া দুর্বলতার মতো দেখাতে পারে, আর সীমাহীন উপলব্ধতা একজন মানুষকে সহজেই বোঝা যায় এমন সাধারণ করে তোলে। সহজে বোঝা যায় আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়। মেয়েরা শুধু কথায় নয়, তারা প্রতিক্রিয়া দেয় কর্মে নামও। তারা সেই পুরুষদের চোখে রাখে যারা সিদ্ধান্ত নেয়, দায়িত্ব নেয় আর চাপের মাঝে শান্ত থাকে। আবেগ নিয়ন্ত্রণ করা একটা সবচেয়ে আকর্ষণীয় গুণ পুরুষের জন্য। যদি কেউ ঘাবড়ায়, চিন্তিত হয় বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, তারা সেটা কম মূল্যবান মনে করে। অন্যদিকে একজন পুরুষ যিনি চ্যালেঞ্জের মুখেও স্থির আর আত্মবিশ্বাসী থাকেন, তিনি নিরাপত্তা, স্থায়িত্ব আর শক্তির বার্তা দেন, যেগুলো স্বাভাবিকভাবেই আকর্ষণ বাড়ায়। সহজ কথায়, মেয়েরা প্রতিশ্রুতির চাইতে প্রমাণে টান পায়। তারা তোমার কথা নয়, তোমার কাজ দেখে। বলুন তো, একজন মানুষ যিনি সীমা ঠিক করেন, আত্মবিশ্বাসীভাবে আচরণ করেন আর শক্তিকে কোমলতার সঙ্গে সামঞ্জস্য করেন, তিনি সেই পুরুষের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় যিনি শুধু কথা বলেন, অতিরিক্ত ব্যাখ্যা দেন বা সীমাহীনভাবে দেন। ভালো মানুষ যিনি পছন্দ পেতে চান, তারা হয়তো সম্মান পেতে পারেন, কিন্তু তারা খুব কমই প্রকৃত আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে।
স্থায়ী আকর্ষণ তৈরি করতে হলে আপনাকে দক্ষতা, স্বাধীনতা আর আত্মসংযম দেখাতে হবে। শুধু ভালো থাকা বা অনুমোদন চাওয়া নয়, উপস্থিতিতে ক্ষমতা থাকা দরকার। আকর্ষণ গড়ে ওঠে কথায় নয়, যা আপনি দেখান তাতে। মহিলারা তাই করে, চতুর কথায় বা বারবার ব্যাখ্যায় ফাঁদে পড়ো না। ওরা স্বাভাবিকভাবেই কাজ করে। ওদের মন এমনভাবে গড়া যে যুক্তি শুরু হওয়ার আগেই শক্তি, স্থিরতা আর আত্মবিশ্বাস দেখেই বুঝে ফেলে। খুব বেশি হাসা, বেশি কথা বলা বা অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া আসলে তোমাকে দুর্বল বা অনিরাপদ মনে করাতে পারে। তুমি যতই মনে করো তোমার আচরণ আকর্ষণীয়, এসব সংকেত আসলে আকর্ষণ কমিয়ে দেয়। আসল কথা হলো শান্ত থাকা, নিয়ন্ত্রণ রাখা আর নিজের ওপর বিশ্বাস রাখা। চাপের মধ্যে স্থির থাকা, আবেগে ভাসতে না দিয়ে নিজের কাজ করা একজন মানুষের শক্তির পরিচয়। বিশ্বাসযোগ্যতা। মেয়েরা এটা স্বভাবতই বুঝে ফেলে। তোমার ভঙ্গি, তোমার এনার্জি আর নিজের চলন আচরণ কথার চেয়ে অনেক বেশি কথা বলে। উপস্থিতি এমন কিছু যা তোমার কিছু বলার আগেই তোমার মূল্য বোঝায়। শতাব্দী আগে ম্যাকিয়াভেলি বলেছিলেন, সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হলেন যারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। একজন মানুষ যার আবেগ নিয়ন্ত্রণে থাকে, শান্ত থাকে এবং সচেতনভাবে কাজ করে, সে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়। মেয়েরা কাজ আর স্থিতিস্থাপকতায় আকৃষ্ট হয়, প্রতিশ্রুতি বা শক্তির কথা বলে নয়। আচরণের মধ্য দিয়ে দেখানো নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস অনেক বেশি মোহময়। বুঝানোর চেষ্টা বা প্রভাব ফেলার ছল ছাড়ো। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য অভিনয় করা বন্ধ করো। নিজেকে বোঝানোর জন্য অজুহাত দাও না। প্রতিটা ব্যাখ্যা, প্রতিটা প্রমাণের চেষ্টা তোমার মূল্য কমিয়ে দেয়। তার বদলে এমন একজন মানুষ হও যাকে শুধু উপস্থিতি দিয়েই সবাই বুঝতে পারে। সোজা দাঁড়াও, শান্ত চোখে চোখ রেখে কথা বলো। তোমার শক্তি আর কাজের মাধ্যমে আত্মবিশ্বাস দেখাও। দরকার পড়লে কথা বলো, আর না হলে তোমার নীরবতা তোমার পক্ষ থেকে কথা বলুক। উপস্থিতি তোমার মূল্য শব্দের চাইতে অনেক ভালোভাবে তুলে ধরে। শান্ত থাকা মানে দক্ষতা, নীরবতা মানে কর্তৃত্ব। একজন স্থির, শান্ত মানুষ যে প্রতিটা পরিস্থিতিতে অপ্রত্যুত্তর দেয় না, তাকে অচল বলে মনে করা হয়। এটাই সেই পার্থক্য যা একজন মানুষকে পেছনে লুকিয়ে থাকা থেকে আলাদা করে, তাকে স্মরণীয়, সম্মানিত এবং গভীরভাবে আকাঙ্ক্ষিত করে তোলে। নারীরা কিভাবে তোমার মূল্য যাচাই করে? যখনই কোনো নারী তোমাকে টেনে আনে, চ্যালেঞ্জ করে কিংবা দূরত্ব বজায় রাখে, সেটা সাধারণত ব্যক্তিগত কিছু নয়। এসব মুহূর্ত প্রত্যাখ্যান নয়, এগুলো পরীক্ষা। তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই একজন পুরুষের মূল্য মাপার জন্য তৈরি। হাজার হাজার প্রজন্ম ধরে নারীদের প্রয়োজন হয়েছে দ্রুত করে এমন পুরুষদের চিনে নিতে যারা স্থিরতা দিতে পারে, দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে আর চাপের মধ্যে ঠান্ডা থাকতে পারে। যখন সে তোমাকে যাচাই করে, তখন সে দেখতে চায় তোমার কাজ কি তোমার আসল স্বভাবের সাথে মেলে কিনা। তুমি কি স্থির, আত্মবিশ্বাসী আর নিয়ন্ত্রণে আছো, নাকি উদ্বিগ্ন, প্রতিক্রিয়াশীল বা সহজে প্রভাবিত হও? বেশিরভাগ পুরুষ একই ফাঁদে পড়ে। তারা এই পরীক্ষাগুলিকে সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ হিসেবে বোঝে। তারা নিজেদের ব্যাখ্যা দেওয়ার, নিজেদের আচরণকে যৌক্তিকতা করে তোলার বা নিজেদের মূল্য প্রমাণ করার প্রয়োজন অনুভব করে। সমস্যা হলো, প্রতিটি ব্যাখ্যা, প্রতিটি প্রতিরক্ষা আর প্রত্যেকবার তাকে বোঝানোর চেষ্টা করলে তুমি নিজের অনিশ্চয়তা প্রকাশ করছো। আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখানো মানে তুমি নিজের মন আর শক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়েছ, যা তার স্বাভাবিক অনুভূতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটা। মাকাভেলি বলতো, এটা হলো শক্তি ভান করার আর সত্যিকার অর্থে শক্তিশালী হওয়ার মধ্যে পার্থক্য। যে মানুষ প্রতিটি মন্তব্য বা পরিস্থিতিতে রেগে যায়, সে নিজের ক্ষমতা হারিয়ে ফেলে। যে মানুষ শান্তভাবে পর্যবেক্ষণ করে, সংযত থাকে আর ভাবনা নিয়ে জবাব দেয়, সে সত্যিকারের নিয়ন্ত্রণ প্রদর্শন করে। যখন কোনো মেয়ের অনুভূতিতে আসে যে তাকে কিছুই নাড়া দিতে পারবে না, তুমি কোনো পরীক্ষা না, কোনো উস্কানি না, কোনো চাপ না, তার আকাঙ্ক্ষা বেড়ে যায়। সে স্বভাবতই স্থিরতা, দক্ষতা আর আবেগ নিয়ন্ত্রণ বুঝতে পারে। এই গুণগুলো কথার চেয়ে, প্রতিশ্রুতির চেয়ে বা প্রভাবিত করার প্রচেষ্টার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। তার পরীক্ষাগুলো পাশ করা মানে চালাক বাক্য বা নিখুঁত সময়ে উত্তর দেওয়া নয়। এটা হলো নিজের শক্তি আর আচরণ নিয়ন্ত্রণ করা। শান্ত ভঙ্গি, পরিমিত কাজকর্ম আর স্থির অভিব্যক্তি যে কোনো ব্যাখ্যার থেকেও বেশি কিছু বলে দেয়। নিয়ন্ত্রিত চোখের দৃষ্টি আত্মবিশ্বাস বোঝায়, স্থির ভঙ্গি বোঝায়। সিকিউরিটি, ধীর ইচ্ছাকৃত স্বরই কর্তৃত্বের ইঙ্গিত দেয়। এসব সূক্ষ্ম সংকেতই তার অন্তর্দৃষ্টি বোঝে আর অটোম্যাটিক্যালি আকর্ষণ তৈরি করে।
টেস্ট আসে নানা রকম আকারে, কখনো খেলাধুলার ছলে ছলনা, কখনো ঠান্ডা আচরণ, কখনো পরোক্ষ মন্তব্য, আর কখনো তার কথায় ছোটখাটো বিরোধ। সে প্রশ্নও করতে পারে দেখে নিতে কতটা দৃঢ়তার সাথে তুমি সিদ্ধান্ত নাও, বা ছোটখাটো চ্যালেঞ্জ দিয়ে তোমার প্রতিক্রিয়া বুঝতে চায়। প্রতিটা টেস্টই একটা সুযোগ তোমার মাটিতে থাকা, আত্মনির্ভরশীল হওয়া আর জীবন সামলানোর ক্ষমতা দেখানোর, কোনো কিছু হারিয়ে না দিয়ে। সেন্টার, যে মানুষটা শান্ত, ঠান্ডা মাথার এবং অটল থাকে, সে বোঝায় যে তার মূল্যায়ন অনুমোদনের ওপর নির্ভর করে না, যা অপ্রতিরোধ্যভাবে আকর্ষণীয়। এটা মনে রাখা জরুরি যে তার পরীক্ষা তোমাকে আঘাত দেওয়ার বা দূরে ঠেলবার জন্য নয়। এগুলো তার নিজের একটা উপায় বুঝতে যে তুমি কি এমন একজন যার ওপর সে বিশ্বাস করতে পারে, নির্ভর করতে পারে, আর যার মধ্যে সে তার শক্তি বিনিয়োগ করতে চায়। যদি সে সত্যিকারের স্থিরতা আর মানসিক শক্তি অনুভব করে, তার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই বাড়বে। আকাঙ্ক্ষা আসলে মূল্যবোধ থেকে জন্মায়, আর সেটা আরাম, মনোযোগ কিংবা মায়া। সময়ের সাথে সাথে নিয়মিত শান্ত এবং পরিমিত প্রতিক্রিয়া, উপহার, কথা বা অতিরিক্ত ব্যাখ্যার চেয়ে অনেক বেশি আকর্ষণ তৈরি করে। যখন তুমি তার পরীক্ষাগুলোকে শান্তভাবেই দেখো এবং প্রতিক্রিয়া দাও, তখন তুমি দূরত্ব বা ঠান্ডা হই না। তুমি দেখাচ্ছ তোমার মূল্য অটুট আছে। তুমি প্রমাণ করছো তুমি এমন একজন মানুষ যার নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং স্থিতিশীলতা আছে। এই গুণগুলোই তার স্বভাব হাজার হাজার প্রজন্ম ধরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আকাঙ্ক্ষা এমন কিছু নয় যা সে দেয়, তুমি সেটাকে সক্রিয় করো যখন দেখানো যে তুমি স্থির, দৃঢ় আর নির্ভরযোগ্য। প্রতিবার যখন তুমি নিজের নিয়ন্ত্রণ রাখো, হঠাৎ করে প্রতিক্রিয়া দেখাও না আর শান্ত থাকো, তখন তুমি এই বার্তাটা দাও যে তোমার মূল্য তার মেজাজ বা মতামতের উপর নির্ভর করে না। চুপ থাকা, স্থির মুখভঙ্গি আর চিন্তা করে উত্তর দেওয়া হাজারো ব্যাখ্যার চেয়ে অনেক বেশি মূল্যবান। এটাই সেই আচরণ যা একজন পুরুষকে আকর্ষণীয়, সম্মানিত আর স্বাভাবিকভাবেই প্রিয় করে তোলে। নারী সেটাই স্বাভাবিকভাবেই বুঝতে পারে, আর সময়ের সাথে তাদের আকর্ষণ আরও বেড়ে যায়। এটা বুঝলে সব কিছু বদলে যায়। পরীক্ষা কোনো বাধা নয়, এগুলো সুযোগ। প্রত্যেকটা পরীক্ষায় সে তোমার ধৈর্য, আত্মসংযম এবং অন্তর্দৃষ্টি প্রমাণ করার একটা সুযোগ দেয়। যে মানুষ নিজের উপস্থিতি, শক্তি আর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু পরীক্ষায় পাশ হয় না, সে এগুলোকে এমন সংকেতে পরিণত করে যা আকর্ষণ, সম্মান আর মুগ্ধতা বাড়ায়। এটাই আসল চাবিকাঠি যাকে কেউ ভুলতে পারে না। স্বাধীনতা, রহস্য আর জীবনের উদ্দেশ্য। আকর্ষণের সবচেয়ে শক্তিশালী গোপন রহস্যগুলোর একটি হল, যে মানুষ নিজের জীবন, লক্ষ্য রাখে আর আকাঙ্ক্ষা, স্বভাবতই নারীদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। সে শুধু তোমার সামনে কেমন আচরণ করো তাই নয়, তোমার তার বাইরে কেমন জীবনযাপন করো তাও লক্ষ্য করে। যদি একজন পুরুষ সব সময় পাওয়া যায়, সারাক্ষণ তার নজরদারিতে থাকে বা শুধু পছন্দ হওয়ার পেছনেই থাকে, তাহলে সে তার চোখে মূল্য হারিয়ে ফেলে। যিনি সহজেই বুঝে ফেলা যায়, তাকে ভুলে যাওয়াই সহজ। অন্যদিকে যখন একজন পুরুষের লক্ষ্য, উদ্দেশ্য এবং নিজের অগ্রাধিকার থাকে, সে হয়ে ওঠে বিরল এবং আকর্ষণীয়। কম পাওয়া এবং স্বাধীনতা স্বয়ংক্রিয়ভাবে আকর্ষণ বাড়ায়। একজন পুরুষ যিনি নিজের জগৎ গড়ে উঠছে, নিজেকে বাড়িয়ে নিচ্ছে আর লক্ষ্য পূরণে মগ্ন, এটাই দেখায় সে আলাদা আর মূল্যবান। মেয়েরা সেসব ছেলেদের কাছে আকৃষ্ট হয় যারা জীবনে এগিয়ে যাচ্ছে, যারা অন্যের প্রশংসা, অনুমোদন বা স্বীকৃতির ওপর নির্ভরশীল না। যখন সে বুঝতে পারে তোমার সময়, মনোযোগ আর উপস্থিতি ইচ্ছে অনুযায়ী, বাধ্যতামূলক না, তখন ইচ্ছে জাগতে শুরু করে। সে একটা টান অনুভব করে যা তাকে তোমার দিকে টানে। এমন এক ছেলের প্রতি মোহ যা স্বতন্ত্র, শক্তিশালী আর অটল। আকর্ষণ হয় সেসব ছেলেদের প্রতি যারা নিজেই পথ তৈরি করে, কেবল বসে থাকে না। প্রশংসিত হওয়া বা চাহিদার বিষয়, মাকাভেলি অনেক আগে থেকেই এটা বুঝে গিয়েছিল। আসল শক্তি অন্যদের নিয়ন্ত্রণ বা দমন করার মধ্যে নেই, এটা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারায়। যে মানুষ তার আবেগ, সময় আর শক্তি নিয়ন্ত্রণ করে, সেটাই আসল শক্তি দেখায়। এই ধরনের নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস, নিরাপত্তা আর কর্তৃত্ব বোঝায়। নারীরা স্বভাবতই এমন পুরুষদের চিনে নিতে পারে যারা শান্তভাবে জীবন সামলায় আর চাপের মধ্যেও সাবধানে সিদ্ধান্ত নেয়। এই স্বাভাবিক চিন্তাভাবনা আকর্ষণ সৃষ্টি করে, কারণ এটা দক্ষতার ইঙ্গিত দেয়।
আর বিশ্বাসযোগ্যতাও জরুরি। রহস্য এই খেলার একটা বড় অংশ। যে মানুষ নিজের সবকিছু খুব দ্রুত খুলে ফেলে, যিনি বেশি কথা বলে বা যেমনটা আশা করা যায় তেমনই আচরণ করেন, তিনি সেই টানটা হারিয়ে ফেলেন, যা আকর্ষণ তৈরি করে। নারীরা এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যাদের পুরোপুরি বোঝা যায় না, যাদের কাজ আর মনোভাব একটু অনিশ্চিত থাকে। রহস্য স্বাধীনতা আর আত্মনিয়ন্ত্রণের বার্তা দেয়। এটা দেখায় যে একজন পুরুষ তার মেয়ের অনুমোদনে সীমাবদ্ধ নয়, তবুও সে চাইলে তাকে নিজের জীবনের অংশ করে নিতে পারে। সেই পছন্দটাই আসল, মুগ্ধ করার চেষ্টার চাইতেও। আসল আকর্ষণ সৃষ্টি করে একজন পুরুষ যিনি উদ্দেশ্য, স্বতন্ত্রতা আর রহস্যময়তা একসাথে রাখেন। তিনি এমন একটা শক্তি তৈরি করেন যা নারী স্বভাবতই টের পায়। সে শুধু চাই হওয়ার চাইতে বড় কোনো কিছুর ওপর মনোযোগ দেয়। সে প্রথমেই নিজের জীবন, তার কাজ আর নিজের উন্নতিতে বিনিয়োগ করে। যখন নারী এটা দেখে, তখন আকর্ষণ স্বাভাবিকই জাগে। আকর্ষণ হয় এইটা বুঝে যে সে বিরল, স্বনির্ভর এবং জীবনকে নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস নিয়ে সামলাতে সক্ষম। নারীরা বিশেষ করে এমন পুরুষদের দিকে বেশি আকৃষ্ট হয় যারা শক্তিশালী, আত্মবিশ্বাসী বা বিপজ্জনক রকমের হতে পারে। অবাধ, কিন্তু যিনি নিয়ন্ত্রণ, শান্তি আর পরিমিত কাজ বেছে নেন। শক্তির সঙ্গে নিয়ন্ত্রণ, ক্ষমতার সঙ্গে পছন্দের এই মিশ্রণ অনেক আকর্ষণীয়। এটা দেখায় যে সে নেতৃত্ব দিতে পারে, সুরক্ষা দিতে পারে আর সম্মান আদায় করতে পারে, কিন্তু সেটা বুদ্ধিমত্তা আর সচেতনতার সঙ্গে করে। তার স্বভাব এই স্বাধীনতা, কর্তৃত্ব আর অপ্রত্যাশিততার সমন্বয়ে প্রতিক্রিয়া দেখায়। সহজ কথায়, একজন স্বাধীন, রহস্যময় আর উদ্দেশ্যপূর্ণ মানুষ কোনো অনুমোদনের পিছনে ছুটে বেড়ায় না বা অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে না। সে নিজের জীবন নিজের মতো গড়ে তোলে, নিজের মধ্যে স্থির থাকে আর সুযোগ দেয়। প্রাকৃতিকভাবেই আকর্ষণ বেড়ে ওঠে। তার উপস্থিতি, কাজ আর জীবনযাপন এমন এক সিগন্যাল দেয় যা কোনো কথার চাইতে অনেক মূল্যবান। যখন একজন নারী দেখে যে সে স্বাধীন, লক্ষ্যহীন নয় আর বিরল, তখন ইচ্ছা স্বাভাবিকভাবেই জন্মায়। শক্তির সঠিক সমতা। আকর্ষণ সহজ কোনো ব্যাপার নয়। এটা তৈরি হয় টেনশনের মাধ্যমে, আর টেনশন আসে সমতা থেকে। একজন মানুষ আকর্ষণীয় হয় যখন সে দয়া আর শক্তিকে, উষ্ণতা আর কর্তৃত্বকে সঠিকভাবে সামঞ্জস্য করতে পারে। অনেক বেশি দয়া কিন্তু কোনো সীমাবদ্ধতা ছাড়া একজন মানুষের দুর্বল, সহজ অনুমেয় বা উপেক্ষিত মনে হতে পারে। মেয়েরা তাকে পছন্দ করতে পারে, সম্মান করতে পারে আর নিরাপদ বোধও করতে পারে, কিন্তু আকর্ষণ খুব কমই জাগে। অন্যদিকে যতই ক্ষমতা থাকুক, যত্ন না থাকলে একজন মানুষ কঠোর, ভয়ঙ্কর বা দূরবর্তী মনে হতে পারে। কোনো একপেশে আচরণ টেকসই আকর্ষণ তৈরি করে না। রহস্যটা হলো সমতা। শক্তিশালী হওয়া আর কোমল থাকা, আত্মবিশ্বাসী হওয়া আর বন্ধুবৎসল থাকা, এই সব মিলিয়ে যিনি এই সমতা ঠিকঠাক রাখতে পারেন, তিনি কোমল কিন্তু দৃঢ়, যত্নশীল কিন্তু বিরল। তিনি এতটা অনুমেয় যাতে নিরাপদ বোধ হয়, আর এতটা চ্যালেঞ্জিং যাতে উত্তেজনাও লাগে। তিনি নিজের সীমানা ঠিক করেন আর তাতে জীবনযাপন করেন। উদ্দেশ্য নিয়ে চলেন সে। নিজের ইমোশন, কাজ আর এনার্জি সব নিয়ন্ত্রণে রাখে, কিন্তু পুরোপুরি থামায় না, একবারেই সব কিছু দেয় না। কেমন করে মনোযোগ, উদারতা আর যত্ন দেখাতে হয় সেটা জানে, যা উত্তেজনা আর আকাঙ্ক্ষা বাড়ায়, কমায় না। মেয়েরা স্বাভাবিকভাবেই এই এনার্জিটা বুঝে ফেলে। এটা কথা ছাড়া স্থিরতা, দক্ষতা আর মূল্যবোধ বোঝায়। মাকাভেলি এটা একদম চিনে ফেলত। আসল প্রভাব অন্যদের দমন করে আসে না, আসল প্রভাব আসে নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়েই। একজন মানুষ যিনি নিজের আবেগ সামলাতে পারে আর চাপের মধ্যে ঠান্ডা থাকে, এমন লোকের মধ্যে একটা শক্তি আর উপস্থিতি ঝলমলায়। মেয়েরা স্বভাবগতভাবেই এই ভারসাম্যের দিকে আকৃষ্ট হয়। তারা এমন ছেলেদের পছন্দ করে যারা শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রিত, দয়ালু কিন্তু দৃঢ়, আত্মবিশ্বাসী কিন্তু রহস্যময়। এই মিশ্রণটা চুম্বকের মতো, কারণ এটা সেই গুণগুলো প্রকাশ করে যেগুলো মেয়েরা হাজার হাজার বছর ধরে মূল্যায়ন করে আসছে: শক্তি, নিয়ন্ত্রণ, বিশ্বাসযোগ্যতা আর বিরলতা। ভারসাম্যপূর্ণ এনার্জি একটা ছেলেকে ভুলবার মতো করে তোলে। সে হয়ে ওঠে একটা মানদণ্ড, এমন এক ছেলে যার কথা মেয়ের মন থেকে মুছে যায় না। ভালো ছেলে যে সব সময় দেয়, সব সময় মানিয়ে নেয় বা বারবার সম্মতি চায়, তাকে বেশিরভাগ সময় কেউ মনে রাখে না। সে পেছনে সরে যায়, কারণ সে কোনো টেনশন তোলে না, কোনো উত্তেজনা বা রহস্য তৈরি করে না। যে মানুষ দয়ালুতা আর ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখে, সে গভীর ছাপ ফেলে যায়।
তার এনার্জি, সিদ্ধান্ত আর শান্ত উপস্থিতি স্বাভাবিকভাবেই সবাইকে আকর্ষণ করে, সম্মান যোগায় এবং ইচ্ছা তৈরি করে। সহজ কথায়, আকর্ষণ মানে রুমের সবচেয়ে দয়ালু বা সবচেয়ে আধিপত্যশালী মানুষ হওয়া নয়, এটা হলো উষ্ণতা আর শক্তির মধ্যে একটা সঠিক সমতা বজায় রাখা। যত্ন আর কর্তৃত্ব, সহজলভ্যতা আর নিয়ন্ত্রণ, এটা হলো সহানুভূতি দেখানো কিন্তু সীমানা বজায় রাখা, ক্ষমতা প্রদর্শন করা কিন্তু শান্ত আর স্থির থাকা। এই সঙ্গতি বেশ সূক্ষ্ম, কিন্তু এটাই সাধারণ ছেলেদের থেকে আলাদা করে দেয় সেই সব ছেলেদের যাদের মেয়েরা মনে রাখে আর আকাঙ্ক্ষা করে। যখন তুমি এটা বুঝতে পারো, তোমার আচরণ বদলে যায়। তুমি অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বা শব্দ আর অঙ্গভঙ্গিতে অতিরিক্ত চেষ্টা করা বন্ধ করে দাও। তুমি বেশি ছাপ ফেলার চেষ্টা করাও বন্ধ করো। পরিবর্তে তোমার উপস্থিতিই কাজ করে। মহিলারা তোমার এনার্জি, তোমার সীমানা আর তোমার শান্ত আত্মবিশ্বাস খেয়াল করে। আকর্ষণ স্বাভাবিকভাবেই বাড়ে এমন পুরুষদের চারপাশে যারা সঠিক ভারসাম্যপূর্ণ শক্তি ধারণ করে। এই ভারসাম্য কোনো ফাঁদ বা কৌশল নয়, এটা একটা জীবনযাত্রার ধরন। আর এই জীবনযাত্রার ধরনই সত্যিকারের দীর্ঘস্থায়ী আকর্ষণ তৈরি করে। আকর্ষণের আসল সত্যিটা হলো নারীদের আকাঙ্ক্ষার রোম্যান্স, প্রশংসা বা মিষ্টি কথায় নয়, এটা স্বভাবজাত, এটা জৈবিক। একজন নারীর মস্তিষ্ক ক্রমাগত পুরুষকে শক্তি, স্থিতিশীলতা আর আত্মনিয়ন্ত্রণের সংকেতের ভিত্তিতে মূল্যায়ন করে। ভালোবাসা প্রথমে ঘটে না, আকাঙ্ক্ষা স্নেহ থেকে শুরু হয় না। এই অনুভূতিগুলো সে তখনই সামনে আসে যখন তার স্বাভাবিক অনুভূতি সত্যিকারের মূল্য বুঝতে পারে। যখন সে বুঝতে পারে যে একজন পুরুষ বিরল, আত্মবিশ্বাসী এবং চাপের মধ্যে স্থির, তখন আকর্ষণ স্বাভাবিকভাবেই জন্ম নেয়। ভালোবাসা পরে আসে, যখন তার স্বাভাবিক অনুভূতি মেনে নেয় যে সে তার যোগ্য। যারা এটা বোঝে তারা আর অনুমোদনের জন্য খোঁজ করে না, তারা আর পছন্দ করানোর চেষ্টা করে না, ব্যাখ্যা দেয় না বা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। এর বদলে তারা নিজের জীবনেও শক্তিতে প্রবেশ করে। তারা নিজের জগতের কেন্দ্রে থাকে, উদ্দেশ্য আর দিক নির্দেশ নিয়ে জীবন কাটায়। তারা দরকার হলে কথা বলে, গুরুত্বপূর্ণ সময়ে কাজ করে আর সুযোগ দেয় তার শব্দে যা বলা যায় না তা বোঝানোর জন্যে উপস্থিতি থাকে। শান্ত মন, নিয়ন্ত্রণ আর সচেতন কাজ তার হাতিয়ার। একদৃষ্টে তাকানো, নিয়ন্ত্রিত হাতের ভঙ্গি আর উদ্দেশ্যপূর্ণ চলাফেরা কোনো কথাবার্তার চেয়ে বেশি বলবান। কথার আগে উপস্থিতি, মনোযোগের আগে বিরলতা, ব্যাখ্যার আগে রহস্য। এগুলো ফাঁকা কথা নয়, এগুলো আকর্ষণের আসল নিয়ম। উপস্থিতি আত্মবিশ্বাস আর স্থিরতা বোঝায়, বিরলতা মূল্য আর স্বাধীনতা বোঝায়, রহস্য বিরলতা আর কৌতূহল তৈরি করে। যখন এই তিনটে একসঙ্গে আসে, তখন একটা টেনশন তৈরি করে যা তার স্বভাব নিজেই সামলাতে পারে না। যেই মানুষ এই নীতিগুলো মানে, সে নিজের জন্য দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে না, ওটা স্বাভাবিকভাবেই সবাই খেয়াল করে। সে কারো প্রয়োজনের ওপর নির্ভর করে না, চেষ্টা না করেও নিজে থেকেই আকর্ষণীয় হয়ে ওঠে। মাকাবেলির বুদ্ধি এখানে একদম খাপ খায়। আসল প্রভাব আর আকর্ষণ আসে নিজের ওপর নিয়ন্ত্রণ থেকে, অন্যদের ওপর নিয়ন্ত্রণ থেকে নয়। যে মানুষ তার আবেগ, সিদ্ধান্ত আর উদ্দেশ্য নিয়ন্ত্রণ করে, সে আসল শক্তি দেখায়। এই ধরনের শক্তি কখনো ভান করা যায় না। এটা দক্ষতা, স্বাধীনতা আর সেই গুণগুলো যেগুলো নারীরা যুগ যুগ ধরে খুঁজে এসেছে। স্বভাবতই তারা এমন পুরুষদের দিকে আকৃষ্ট হয় যারা এসব গুণ ধারণ করে, কোনো ভাবনা, বিচার বা যুক্তি ছাড়াই। যখন এই সংকেতগুলো থাকে, তখন ইচ্ছা স্বয়ংক্রিয়ভাবে জাগে। আকর্ষণ কোনো পরিশ্রম, উপহার বা অবিরাম দয়া দিয়ে অর্জিত হয় না। এটা জাগ্রত হয় নিজের মূল্য, স্বনির্ভরতা আর শান্ত ক্ষমতার প্রকাশ দেখে। যে পুরুষ এটা বুঝে গেছে, সে আর পেছনে ছুটে বেড়ায় না। সে প্রভাব ফেলতে অভিনয় করে না, সে জীবনযাপন করে, কাজ করে আর ক্রমাগত উন্নতি করে। এভাবে করলে সে অনিবার্য হয়ে ওঠে। তার উপস্থিতি স্বাভাবিকভাবেই মনোযোগ, সম্মান আর আকর্ষণ টেনে আনে। শুধু স্মরণীয় নয়, তাকে চাওয়া হয়। এটা অর্জনের জন্য নিজেকে নিজের কেন্দ্রে দাঁড় করাও। উদ্দেশ্যপূর্ণ, স্বাধীনতা আর আবেগে ভরা একটা জীবন গড়ে তোলো। তোমার উপস্থিতি আর কাজের ওপর দক্ষতা অর্জন করো। তোমার শক্তি আর আচরণ দিয়ে তোমার মূল্য প্রকাশ করো। বুঝে নাও, নারীর আকর্ষণ স্বভাবসিদ্ধ, যুক্তির নয়। এমন একটা মানুষ হওয়ার দিকে মনোযোগ দাও যার মূল্য স্পষ্ট, নিয়ন্ত্রণ দৃঢ় আর উপস্থিতি চুম্বকীয়। যখন তুমি এভাবে জীবনযাপন করবে, তখন আকর্ষণ আর কেবল একপাশের ব্যাপার থাকবে না। এটা ভাগ্যের ব্যাপার না, এটা তোমার জীবনযাপনের স্বাভাবিক ফলাফল। নিজেকে নিয়ন্ত্রণ করো, উদ্দেশ্য নিয়ে জীবন কাটাও, চাপের সময় শান্ত থাকো, আলাদা হও, অটল থাকো। যখন এসব গুণ তোমার মধ্যে থাকে, নারীদের অনুভূতি সেটা টের পায়।
এটাই পথ, যেখান থেকে তুমি অদৃশ্য থেকে অবিস্মরণীয় হয়ে উঠবে, উপেক্ষিত থেকে প্রত্যাশিত হয়ে উঠবে। যদি তুমি সত্যিই বুঝতে চাও নারীরা কি চায় আর আকর্ষণের নিয়ম আয়ত্ত করতে চাও, তাহলে এখনই কাজ করার সময়। লিঙ্কটা বর্ণনাতে বা পিন করা পোস্টে চেক করো। কমেন্ট করো ফুল সেডাকশনের কোড পেতে, যেখানে আমি ধাপে ধাপে দেখাই কিভাবে তোমার উপস্থিতিকে ম্যাগনেটিক করা যায়, তোমার নীরবতাকে ক্ষমতায় রূপান্তর করা যায়, আর তোমার অনুভূতিগুলোকে কৌশলে বদলানো যায়। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল চাপো, আর হাজার হাজার পুরুষের সঙ্গে যোগ দাও যারা শিখছে কিভাবে বিরল, আত্মবিশ্বাসী আর ভুলবার মতো হওয়া যায়। অনুমোদনের পেছনে ছোট বন্ধ করো, আজই আসল আকর্ষণ তৈরি করতে শুরু করো।